ঈদ উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলবে একজোড়া বিশেষ লোকাল ট্রেন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই একজোড়া বিশেষ লোকাল ট্রেন চালু হতে আসলে কি কি সুবিধা পাওয়া যাবে, আর যেহেতু অবকাঠামো পুরোপুরি তৈরি হয়নি এখনো, সেহেতু পুরোপুরি উপযোগিতাটা পাওয়া যাবে কিনা? দেখুন, চট্টগ্রাম থেকে আসলে দক্ষিণ চট্টগ্রামের যে সমস্ত মানুষ রয়েছে যারা কক্সবাজার পটিয়া সহ বান্দরবান রাঙামাটি পর্যন্ত যারা যান, তাদের আসলে একটি দীর্ঘতম সবচেয়ে একটি দুর্ভোগ সবসময় পোহাতে হয়। কারণ আমরা দেখেছি দক্ষিণ চট্টগ্রামের যে সড়ক পথে যে যাত্রা, সেখানে আসলে যানজটের একটি বিষয় আছে। পাশাপাশি সেখানে আসলে কৃত্রিম সংকট তৈরি করে যানবাহন যারা মালিক রয়েছেন তারা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে, ফলে মানুষের মধ্যে এক ধরনের নাবিশ্বাস ওঠে এবং সেটি ঈদ এবং কুরবানির সময় আসলে অতিমাত্রায় বাড়ে। এবং সেই কারণে তারা দীর্ঘদিন ধরে আসলে তাদেরকে মনে আকুতি ছিল যে যদি এই রুটে যদি ট্রেন চালু করা যায় তাহলে তাদের দীর্ঘকালের যে ভোগান্তি সেটি অনেকটাই তারা সেটি থেকে তারা অনেকটা মুক্তি পাবেন। এবং তার এই ধারাবাহিকতা আমরা দেখেছি আসলে রমজানের ঈদের আগে এবং ঈদের পরে 5 দিন এবং এর আগে 2 দিন চট্টগ্রাম থেকে একজোড়া ট্রেন কক্সবাজার রুটে চালু হয়েছে। এবং এইটি খবরটি পাওয়ার পর সেই এলাকার মানুষের মধ্যে এক ধরনের বলা যেতে পারে যে ঈদের যে খুশি সেটি আগাম শুরু হয়ে গেছে। কারণ দীর্ঘকালের যুগ যুগ ধরে তারা যে বিড়ম্বনায় পড়েছিল সেই বিড়ম্বনা থেকে কিছুটা মুক্তি পাবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এইটি নিয়ে আসলে রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে ট্রেনটি 8টি স্টেশনে থামবে। যদিও সে সমস্ত স্টেশনগুলো এখনো পর্যন্ত পুরোপুরি তৈরি হয়নি, তবুও যেটুকু তৈরি হয়েছে সেগুলো দিয়ে তারা আপাতত কাজ চালাবেন। ঈদ যাত্রায় এই বিশেষ ট্রেন সহায়ক হবে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।